এই কোরআন আল্লাহর জমিন, আল্লাহর সূর্যের নিচে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহর কোরআন শোনানো হবে। এটা আবার পারমিশন নিতে হবে। কোন বেয়াদবের পারমিশন নিতে হবে? জানতে চাই বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস, আল্লাহ তাআলা তাকে জীবনের গুনাহ মাফ করে দিন। তিনি ক্ষমতায় এসেই বলেছেন বাংলাদেশে তাফসীর মাহফিল বা কোন মাহফিল করতে গেলে কোন ধরনের পারমিশন লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহ তাআলা এই লোকটাকে, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস, তার জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন। এই ওসিলায় এই যে কোরআনের মাহফিলকে তিনি চালু করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে উপদেষ্টা পরিষদ যা তৈরি হয়েছে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু ভারতের দালালদের পরামর্শে কিছু কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে যারা ভারতের প্রেতাত্মা, ফ্যাসিস্টদের প্রেতাত্মা, যারা শাহবাগীদের সহযোগী ছিল, ঠিক কিনা বলেন? এজন্য ডক্টর ইউনূস যিনি উপদেষ্টা প্রধান, তাকে বলবো এই দেশের এই 20 কোটি তৌহিদি জনতা এই ফ্যাসিস্টদেরকে দেখতে চায় না। ভারতের আধিপত্যবাদীদের দোসর যারা, রয়ের এজেন্ট যারা, শাহবাগীদের এজেন্ট যারা, সহযোগী যারা, এদেরকে দেশে কেউ ক্ষমতায় দেখতে চায় না। আমরা চাই বাংলাদেশ ইসলাম প্রিয়। বিগত দিনে যেভাবে চলে আসছে, বিএনপি সরকারের আমলে যেমন কোন রকম বাধা বিঘ্নতা তৈরি করে না, ঠিক কিনা বলেন? বিগত দিনে করে নাই। বিএনপি সরকার শান্তিপ্রিয় ছিল, কোরআনের মাহফিল বন্ধ করে নাই, কখনো নিষেধ করে নাই, সহযোগিতা করেছে, ঠিক না? করেছে বিগত দিনগুলোতে। তো এরকম সরকার বাংলাদেশে হতে হবে যারা কোরআনে কারিমের মাহফিলে বাধা দেয় না। শহীদ জিয়া যিনি তার দলই গঠন করেছেন, 19 দফা, বিসমিল্লাহর 19টা হরফ দিয়ে 19টা দফা তৈরি করেছেন শহীদ জিয়া। এজন্য এই দলটার উপর আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের আমলে এই দেশের মানুষ একজনে আরেকজনের বমি খেয়েছে। রাস্তার ধারের একটা কচুবাচু ছিল না। শহীদ জিয়া তিনি সাদা মনের মানুষ ছিলেন। এই যে নমরুদি বেগম ছিল, ইন্ডিয়ায় পালিয়েছিল, ওখান থেকে আসছে যে দেশের মেয়ে দেশে আয়, আইসা রাজনীতি কর। এই নমরুদি বেগমকে বাংলাদেশে এনেছিল শহীদ জিয়া। আনার কয়েকদিন পরই শহীদ জিয়াকে ব্রাশ ফায়ারে শেষ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, ঠিক কিনা? এরপরে এই বিগত দিনগুলোতে এই 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত এই নমরুদি বেগম এদেশের প্রত্যেকটা বাঙালিকে প্রতিশোধ নিয়েছে, তার পরিবারের হত্যার প্রতিশোধ। আপনাদের মনে হয় কষ্ট লাগতেছে, কলিজায় আঘাত লাগতেছে না? সারা দেন না কেন মিয়া? যে রক্তের বিনিময়ে স্বাধীনতা আসলো, এই রক্ত টকবগে, রক্ত গরম থাকতে হবে আবু সাঈদের মতো, ঠিক কিনা বলেন? এই মুক্তের মতো টকবগে রক্ত নিয়ে থাকতে হবে, না এই স্বাধীনতার টিকে রাখা যাবে না। বাংলাদেশে আর কোন জালেম এসে আমাদের মাথার উপরে বসুক, এটা কি আপনারা চান? সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, সামনের দিনগুলোতে এমন সরকার আনতে হবে যারা কোরআনের পক্ষে সমর্থন দিবে, কোরআনের পক্ষের সরকার হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। সকলে পড়ুন আপনারা আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ। এত আস্তে পড়লে হবে না ভাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। এই ছেলে, এই ওই ছেলেটার ধরেন, কই কেউ কিছু করলো না। হ্যাঁ, ও যাইতেই আছে, ও যাইতেই আছে। আরে ধরেন, আপনারা তো কথা শোনেন না, দেখা যায়। সকলে পড়তে হবে, সকলে পুরুষোচিত কণ্ঠে। পুরুষোচিত। আমার সামনে বসা কারা, পুরুষ না মহিলা?
পুরুষ কইতে যদি এত কষ্ট হয়, কারণ 1991 সাল থেকে মহিলাদের আসলের তলে থাকতে থাকতে এই বাঙালি জাতি মহিলা সমাজে পরিণত হয়েছে। জোরে কোথাও বলতে পারে না। আমার ভাইরা, আমার সামনে যারা বসা পুরুষ না মহিলা, তো সকলে পুরুষ শুধু কণ্ঠে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা সূরা আলে ইমরান, জোরে বলেন কোন সূরা? সূরা আলে ইমরানের 23 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করছি। আপনারা আমার সাথে পড়ুন। কোরআন শরীফ থেকে একটা হরফ যদি কেউ পড়ে কত নেকি? জোরে বলেন। 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আশেপাশে অনেক কবরস্থান আছে, কোন কবরস্থানের কোন মুর্দেগান, কোন লাশ এসে কি এখানে বসার সুযোগ পাইছে? আপনারা আমরা যখন কবরে চলে যাব, আমরা কি আর হাজার চেষ্টা করেও কবর থেকে উঠে এরকম তাফসীর মাহফিলে বসার চান্স, সুযোগ কি আমরা পাবো? পাবো না। এজন্য সকলে পুরুষিত কণ্ঠে পড়েন। জিন্দা অবস্থায় একটা হরফ কোরআন শরীফ উচ্চারণ করবে, 10টা নাকি আমলনামায় লেখা হবে। আবারও পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। মাইকের সেটিংটা যদি সঠিক হইতো, আমি যে তেলাওয়াত করলাম না, তেলাওয়াতের সাথে সাথে আপনাদের ভিতর থেকে একটা রেসপন্স আসতো, আল্লাহু আকবার বলে একটা রেসপন্স আসতো। কিন্তু আওয়াজটা ভেসে ভেসে যাচ্ছে, যার কারণে দিলে আসর করে কম। নিয়ম হচ্ছে প্যান্ডেলের এই স্টেজের 2 কর্নার থেকে 2টা হর্ন এভাবে শ্রোতাদের মুখী করে লাগানো। এখানে এই খুঁটিতে যদি একটা লাগাইতো, এই খুঁটিতে একটা লাগাইতো, তখন কিন্তু নিয়ে লাগাই এখানে 2টা বক্স লাগাইছে আর হর্ন লাগাইছে মাঝখানে নিয়ে, তাও আবার এইভাবে করে সব আওয়াজগুলো ভেসে 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 যাচ্ছে। সেটিং বোঝে না। মেইন শহরগুলিতে যে প্রোগ্রাম হয়, ওখানকার মাইকের যারা অপারেটর এরা বুঝে সেটিং কিভাবে করতে হয়, সুন্দর করে তারা সেটিংটা করে। আর এরা বোঝে না, ওই মাঝখানে নিয়ে 2টা হর্ন লাগাইতে গেছে মাঝখানে, আর 2 পাশে 2টা বক্স লাগাইতে, এভাবে করে হয় না। তো যাই হোক, রেসপন্স দেখেই আমরা বুঝি যে কতটুকু আসর করতেছে। তারপরে কিছু তো করার নাই, যে অবস্থা আছে এটাই মেনে নিতে হবে। তো তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তরজমা, অর্থ শোনেন আপনারা। ওয়াকাদা রাব্বুকা,
তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ তা'বুদু, যে তোমরা ইবাদত করবে, ইল্লা ইয়াহু, একমাত্র তোমার রবের। কথাটা বুঝছেন আপনারা? এটাও যদি বুঝতেন তাহলে সকলে বলতেন আল্লাহু আকবার। তোমার রবের পক্ষ থেকে আমরা কিন্তু আওয়াজ টাস টাস পাচ্ছি, কারণ আমি বলেছিলাম আসার আগে দুইটা সুঙ্গা রেডি রাখতে। তো সুঙ্গ দুইটা রেডি রাখছে ঠিকই, আমারে না জানাই উল্টা পাল্টা লাগাই রাখছে। অর্থাৎ ওদের ধারণা ছিল যে স্টেজে হুজুরের কানে আচ্ছা মতো শুনাইতে হবে, শ্রোতারা শুনুক আর না শুনুক। আমার কানে কিন্তু মারাত্মকভাবে বাজতেছে, দুই দিক থেকে দুইটা চুঙ্গা আছে। স্টেজে যারা আছে খুব ভালো শুনতে পাচ্ছে, কিন্তু আপনাদেরকে যেভাবে আমার শোনানোর ইচ্ছা ওইভাবে কিন্তু আমি পারছি না। তারপরে কিছু করার নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে, কারণ রেসপন্স আসে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে তোমরা গোলামি করবে, ইবাদত করবে একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। ইল্লা ইয়াহু। এরপরেই আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা ইহসান করবে, তোমরা খেদমত করবে তোমার পিতামাতা। কথাটা বুঝেন না? কি বলেন সভাপতি? এক নম্বরে আল্লাহ তাআলা কি বললেন? হ্যাঁ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে তোমরা ইবাদত করবে, গোলামি করবে কার? এরপরেই আল্লাহ তাআলা বলছেন একই আয়াতে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বলছেন তোমরা গোলামি করবে, তোমরা খেদমত করবে, ইহসান করবে তোমার বাবা মায়ের। না পীর সাহেবের, খাজা বাবার, তা ওই যে মন্ত্রী সাহেবের, নেত্রী সাহেবের, এই কথা বলে কে? এরপরে চেয়ারম্যানের, মেম্বারের, কার? আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তখন তাদের সাথে এমন কোন ভাষা, এমন কোন আচরণ তাদের সামনে তোমরা পেশ করবে না, বা মা বাবার খেদমত করতে গিয়ে বিরক্ত হয়ে তোমরা কখনো ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার খেদমত করতে গিয়া বাপ বুড়া হয়ে গেছে, বুড়াটা মরে না কেন? মা বৃদ্ধা হয়ে গেছেন, বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ। দেখছেন শব্দ দিয়ে বললো, আমি কইলাম নাউজুবিল্লাহ, এরা চুপ করে রয়েছে। কেমনে বুঝাবো আমি? কন এই যে এটা কিন্তু মাইকের দোষ, আপনারা তো বুঝতেছেন যে হয়তো শোনে, কিন্তু ওই যে কানে যেরকম বাড়ি খেলে যে ধরনের একটা রেসপন্স শরীরে জ্বালা ধরে ওরকম ধরনের। আমাদের সমাজে এরকম আছে কিনা যে বাপ বুড়ো হয়ে গেছে, বিছানায় পায়খানা পেশাব করে, মা বৃদ্ধা হয়ে গেছে পায়খানা পেশাব করে বিছানায়,
এই অবস্থায় সন্তানেরা বিরক্ত হয়ে আল্লাহ তাআলা বলেন খবরদার ফালা তাকুল লাহুমা উফিন, তুমি বিরক্ত হয়ে কখনো বলো না উফিন, কষ্ট হচ্ছে, মরে না কেন? এই ধরনের আচরণ, এই ধরনের কথা বলা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন খবরদার বাবা মার সাথে ধমক দিয়ে চোখ মোটা করে, চোখ রাঙা করে মা বাবার সাথে ধমক সুরে কথা বলবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক ভাষায়, নরম ভাষায়, সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলো। পিছনে ওয়াজ করে কেডা? আমার পিছনে কে ওয়াজ করে? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আপনারা জানেন না? এই আয়াতটা জানেন না? জানেন সবাই, সকলে আপনারা আমার সাথে পড়েন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ, তুমি খেদমত করো, ওয়াখফিদ লাহুমা, তোমার বাবা তোমার মায়ের জন্য তুমি খেদমত করো। জানাহাজ যুল্লি, তোমাকে যে ডানা, জানাহ শব্দের অর্থ হলো ডানা, তোমাকে যে ডানা দেওয়া হয়েছে, হাত দেওয়া হয়েছে, হাত, সেই হাত দিয়ে, ডানা দিয়ে তোমার মা তোমার বাবার খেদমত করো। এই নির্দেশ কার? কানের মধ্যে একটু ভালো করে প্রবেশ করাই নিয়েন। নির্দেশটা কিন্তু কোনো মোল্লা মৌলবীর নয়, এমনকি আল্লাহর রাসূলের নির্দেশও নয়। এই নির্দেশটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার হাতের মুঠোর ভিতরে আমাদের জীবন, সেই আল্লাহ তাআলার নির্দেশ যে তোমার মা তোমার বাবা তাদের খেদমত করো তোমাদের হাত দিয়া। যে হাত আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে, জানা মানে ডানা, এই ডানা দিয়া, হাত দিয়ে মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। তা আবার কি? মিনার রাহমাতে। আপনি কোরআন বোঝার চেষ্টা করেন, তাফসীর মাহফিলে এসেছেন, বাদশাহী জ্ঞান নিয়ে বসতে হবে, বাদশাহী জ্ঞান নিয়ে বসতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে কি লাগিয়েছেন? মিনার রাহমাতে, দয়ার সাথে। খেদমত যে করবা, খেদমতের সময় মা বাবাকে শক্ত করে ধরা যাবে না। বিছানায় পেশাব করে দিয়েছে, পায়খানা করেছে, এখন খেদমত করতে গিয়ে মাকে এরকম ঝাড়ি মেরে শক্ত হস্তে ধরা যাবে না। আল্লাহ তাআলা বলছেন না, মিনার রাহমাতে, দয়ার সাথে। কিসের সাথে? দয়ার সাথে, আস্তে করে আদবের সাথে, দয়ার সাথে মা বাবাকে ধরতে হবে। সুবহানাল্লাহ। এর চাইতে আল্লাহ তাআলা কি বুঝাবেন? এই আয়াতে 1 নম্বরে আল্লাহ বলছেন ইবাদত করবে আল্লাহ। এতটুকু কথা বলেই আল্লাহ ক্ষান্ত করেছেন, ব্যাখ্যা করেন নাই। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বুঝান না যে কেমনে কেমনে তোমরা ইবাদত করবে, কিন্তু মা বাবার খেদমতের কথা বলেই আল্লাহ তাআলা কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিনার রাহমাতে। এরপরে আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমার বাবা
ইন্তেকাল করলে কবরে যখন চলে যাবে তখন কি তুমি মনে করছো যে তোমার দায়িত্ব শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তোমার মা বাবা ইন্তেকালের পরে, মা বাবার ইন্তেকালের পরে তুমি বলো ওয়াকুল, আমরে হাজের মারুফের সিগা, আরবি গ্রামার যারা বুঝেন বুঝবেন। ওয়াকুল আমরে হাজার মারুফের সিগা, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার কি নির্দেশ? তুমি বলো, তুমি বলো। কি বলবা? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা আবারও বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আপনি দয়া করেন আমার বাবা মা উভয় কি, যেভাবে আমার বাবা মা আমাকে ছোট্টবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ, আপনি আমার মা বাবাকে আপনার স্নেহের কোলে, কুদরতি স্নেহের কোলে আপনি লালন পালন করুন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি তার মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়া যদি এই দোয়াটা করে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মার জীবনের গুনাহ মাফ করে দেন। এজন্য আলেম ওলামা, পীর মাশায়েখ, হাফেজ সাহেবদেরকে দাওয়াত দিয়ে বাবা মার জন্য দোয়া করান। 50-50 দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনি আপনার বাবা মায়ের সন্তান, আপনি যদি আপনার বাবা মার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন, 100% সিউরিটি রয়েছে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমি অনুবাদ তরজমা শোনালাম, এইবারে আসুন সংক্ষিপ্তভাবে তাফসীর শুরু করছি। প্রথমে আল্লাহ তাআলা বলছেন চূড়ান্ত হয়ে গেছে। এই দৌড় মারছে, দেখলেন তো আপনারা, শয়তানে কান ধরে এমন জোরে টান মারছে, একেবারে বসে বসে দৌড় মারছে। আল্লাহ তাআলা মাফ করুন, জোরে কান আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, সংক্ষিপ্ত তাফসীর। ওই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কি আসলে ফাঁকা ছিল না উইঠা ফাঁকা বানাইছে? এই ফাঁকা জায়গা পূরণ করে বসেন, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। সামনে আসেন, সামনে আসেন। কি পানি পড়ে নাকি? উপর থেকে পানি পড়ে? তা ফাঁকা জায়গা রাখছেন কার জন্য? শয়তানের জন্য রাখছেন। ফাঁকা জায়গা রাখা যাবে না। যে যেখানে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা পূরণ করে বসুন। আমি কিন্তু যে টাইম বলেছি ঠিক সেই টাইম অনুযায়ী আমি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। 45 মিনিট সময় আছে, এই 45 মিনিট সময় পরই মোনাজাত দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা বিরক্ত হবেন না, ভালো লাগুক চাই না লাগুক, বসে বসে কোরআনের তাফসীর শুনতে হবে। ওয়াদা করেছেন 1.5 ঘন্টা সময় কোরআনের জন্য ওয়াকফ করেছেন, ঠিক না বেঠিক? আসুন এবারে আমরা তাফসীর শুনব। ফয়সালা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কার? আচ্ছা, ইবাদত শব্দটা আব্দুন, আব্দুন শব্দ থেকে এসেছে, আইন বা দাল। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম, সার্ভেন্ট। আব্দুল শব্দের অর্থ কি? স্টেজে যারা আছে সবাই বলেন, বলেন। গোলাম, দাস, গোলাম।
আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা বলতে কারো লজ্জা আছে? শরম আছে? কে কে শরম পায় হাত জাগায়? আলহামদুলিল্লাহ। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? এভাবে বললে হবে না। এই আঙ্গুলটাকে কি আঙ্গুল বলে? জোরে কোন? শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুল দিয়ে সাক্ষী দিতে হবে। যদি সাক্ষী দিতে পারেন তাহলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? এই আঙ্গুলটা হলো শাহাদাত আঙ্গুল, সাক্ষীর আঙ্গুল। আমরা এই মুহূর্তে সাক্ষী দেব আমরা আল্লাহর গোলাম। আমি জিজ্ঞেস করব কার গোলাম? আপনারা কি বলবেন? আকাশের দিকে উত্তোলন করে দেখাবেন। আমরা নামাজের ভিতরে সাক্ষী দেই, আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। Thee do we worship and thine aid we seek. আল্লাহ তাআলা, আমরা কেবলমাত্র আপনারই গোলামি করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। আমরা গোলামি করি কার? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা এই সাক্ষী দেই। ঠিক কিনা বলেন? সুতরাং আমি এখন জিজ্ঞেস করছি, আমরা গোলাম কার গোলাম? আমরা কার গোলাম? আপনারা কি মাহফিলের বাইরে? ডান হাত, ডান হাত, ডান হাত, হাত জাগান। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? সকলে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহ। এই যে সাক্ষী দিলেন, কপাল যদি ভালো হয় কিয়ামতের দিন এর ওসিলায় জান্নাত পাবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত নবীরা এসেছে সমস্ত নবীরা গোলামির দাওয়াত দিয়েছেন। কার গোলামি? জোরে বলেন কার গোলামি? যেমন হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি দাওয়াত দিলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, তার গোলামি করো। হযরতে নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন। এরপর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, হযরতে হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়ের নিকটে এসে তিনি একই দাওয়াত দিলেন। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ সম্প্রদায়ের নিকটে আমি তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া
কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন এই কথা বলে, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদিয়ানবাসীদের নিকটে আমি হযরতে শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম, তিনি একই দাওয়াত দিলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদিয়ানবাসীদের নিকট আমি তাদের ভাই হযরতে শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম। তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন এলাকা নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন লোকালয় নাই যেখানে আমি নবী পাঠাই নাই আর তারা আল্লাহর গোলামির দাওয়াত দেয় নাই, এমন কোন এলাকা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠাই নাই যে সমস্ত নবীগণ এক আল্লাহর গোলামির দাওয়াত দেয় নাই, এমন কোন নবী আমি পাঠাই নাই। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই, আর তাগুতকে অস্বীকার করো। তাগুতকে কি করো? তাগুতকে অস্বীকার করো। এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে কি করো? অস্বীকার করো। আমরা তো কালেমা পড়ি, কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা আমরা পড়ি কিনা? অর্থ কি? অর্থ আমরা জানি না। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা অর্থ হয় না। লা ইলাহা, ইলাহা শব্দের অর্থটা গোপন করা হয়। ইলাহা শব্দের অর্থ যদি আমরা মুসলিমরা যদি জানতাম, তাহলে ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া অন্য কোনো দল কেউ করতে পারত না। ইলাহা শব্দের অর্থ জানি না বলে এই যে ধর্মনিরপেক্ষতাবাদ এর অনুসারী আমরা হই, জাতীয়তাবাদের অনুসারী হই, সমাজতন্ত্রের অনুসারী হই, কুফরি মতবাদের অনুসারী হই, ঠিক কিনা বলেন? ইলাহ শব্দের অর্থ না জানার কারণে। ইলাহ শব্দের অর্থ হচ্ছে, আপনি ডিকশনারি খোলেন, কামুস আল মুআজামুল ওয়াসিত ডিকশনারি, আরবি ডিকশনারি খোলেন, ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। এই যে কালেমা, এই কালেমা আমরা নিজেরা পড়ি, কিন্তু কোনো
এর দ্বারা কিছুই বুঝি না, আর যারা শোনে তারাও খুশি হয়। এমনকি বাংলাদেশের যে বঙ্গভবন আছে, সেই বঙ্গভবনের সামনে গিয়ে যদি এক দল মুসল্লি মাথায় টুপি পরে, হাতে তসবি নিয়ে, জুব্বা পরে, লম্বা লম্বা দাড়ি নিয়ে বঙ্গভবনের গেটে গিয়া যদি বসে যদি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তাহলে জিকির করলে ফজিলতটা কি হবে? বঙ্গভবনের ভিতরে বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছে মিস্টার চুপ্পু, এই মিস্টার চুপ্পু সাহেব তিনি বাজারে পাঠাবেন, যাও আমার গেটে একদল আল্লাহর ওলিরা আসছে, জিকির করতেছে, তাদেরকে ভালো খানা দানার ব্যবস্থা করতে হবে, ঠিক না? তাদের জন্য মুরগি নিয়ে আসো, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা তৈরি করো, এরপরে তাদের জন্য ভালো ভালো ড্রেস কিনে নিয়ে আসো, এরপরে তারা যখন বিদায় হবে খামের ভিতরে করে তাদেরকে 2000 বা 5000 টাকা করে দিয়ে যাবে। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যারা করে এই জিকির এরাও নিজেরাও বুঝে না, আর যেই চুপ্পুর গেটে গিয়া করতেছে ওই চুপ্পুও বোঝে না। কথা ঠিক না বেঠিক? যার কারণে খামের ভিতরে টাকা এবং কালিয়া, কোপ্তা, বিরিয়ানি, আদর, সোহাগ, সুমা দেবে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি চুপ্পু সাহেব যদি বুঝতেন, তাহলে তার বঙ্গভবনের সামনে গিয়ে যদি কেউ বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না, মানি না, মানি না, আল্লাহ তাআলার দেওয়া সংবিধান কোরআন ছাড়া অন্য কারো আইন মানি না, এই কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি চুপ্পু সাহেব বুঝতেন, তাহলে কালিয়া, কোপ্তা খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, পোলাও খাওয়াবে, রোস্ট খাওয়াবে, হাদিয়া দিবে, বরং বলবে এগুলা সব রাষ্ট্রদ্রোহী, এগুলারে ধর। ঠিক না ভাই? ঠিক। এগুলারে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র মানে না, রাষ্ট্রের আইন মানে না, এগুলারে ধর, গ্রেফতার কর, জেলখানায় পাঠা। ঠিক না? যেমনটি বলেছিল আবু জাহাল বলেছিল, আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছিলেন, আবু জাহাল